বর্তমানে কর্মব্যস্ততার কারণে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি ফ্রোজেন ফুডের উপরে, কিন্তু একটু সময় বের করে নিলেই আমরা বাসায় এরকম ফ্রোজেন ফুডগুলো তৈরি করে নিতে পারি খুব সহজেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটি কিচেন গার্ডেনে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সসেজ, যেটা বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে কিনে নেই। বাসায় সসেজ তৈরি করা খুবই সহজ। কিছু টিপস জানা থাকলে আপনারাও আমার মতো এভাবে বাসায় তৈরি করে দিতে পারবেন সসেজ তৈরি করার জন্য আমার প্রথমেই এখানে লাগবে চিকেন কিমা। আমি এখানে 2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন সবসময় যেন গোলমরিচের গুঁড়াটা ফ্রেশ থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে রসুন কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ উঁচু করে ময়দা। বাজারে দেখবেন অনেক সময় অনেক কালারের সসেজ পাওয়া যায়, আর সেটার কারণ হচ্ছে ফুড কালার। দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা চাইলে এখানে চিকেনের কালারটাও রাখতে পারেন, আবার চাইলে এখানে একটু অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার দিয়েছি। এই সসেজগুলো আপনারা চাইলে একসাথে অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী নামিয়ে আপনারা এটা নুডলসের সাথে, পিৎজার সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বাজারের কেনা সসেজগুলো কিন্তু 3 থেকে 4টি উপকরণ দিয়ে তৈরি করে। যেহেতু আমি বাসায় তৈরি করব, তাই আমি আমার স্বাদ অনুযায়ী উপকরণ দিয়েছি। মিক্স করা হয়ে গেলে এবার এরকম একটি ফয়েল পেপার নিয়ে নিব। এবার কিমাগুলো এরকম মুঠোয় করে একটু লম্বা করে নিব। একটু লম্বা শেপ করা হয়ে গেলে এবার ফয়েল পেপারের উপরে এভাবে রেখে আমি ঘুরিয়ে নিব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যেন কিমাটা ভেতরে টাইট থাকে, তা না হলে কিন্তু সসেজটা তৈরি করার পরে ভেতরে ফাঁকা থাকবে। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আমি সাইডের অংশকে এভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নেব। যদি আপনাদের কাছে মনে হয় যে ভেতরে কিমা এক জায়গায় বেশি আছে আর এক জায়গায় কম আছে, তাহলে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবেন। তাহলে দেখবেন সসেজের শেপটা একদম ঠিকঠাক হয়ে গেছে। বাসায় যদি ফয়েল পেপার না থাকে, তাহলে পলির ভেতরেও আপনারা এভাবে সসেজগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো সসেজ তৈরি করে নিয়েছি। সসেজগুলো তৈরি করা হয়ে গেলে এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি। পানিতে ব্লক আসলে আমি এর মধ্যে সসেজগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, সসেজটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার চুলা থেকে আমি সসেজগুলো নামিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে ফ্রিজে রাখা ঠান্ডা পানি নিয়েছি, তার ভিতরে আমি সসেজগুলো রেখে দেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। হাতে সময় থাকলে এটা নরমালি ঠান্ডা করেও আপনারা খুলে নিতে পারবেন। ঠান্ডা হয়ে যাবার পরে আমি সসেজগুলো আপনাদের খুলে দেখাচ্ছি। সসেজগুলো খোলা কিন্তু খুবই ইজি। যে সাইড থেকে মুড়িয়ে নিয়েছিলাম সেই সাইড থেকেই আবার ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন সসেজটা কতটা পারফেক্টলি হয়ে গেছে, একদম দোকানে কেনা সসেজের মতো। আপনারা এভাবে বাসায় সহজেই সসেজ তৈরি করে নিতে পারেন।
আর একসাথে অনেকগুলো তৈরি করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এটার ভেতরে কিন্তু কোনো রকম ফাঁকা নেই। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।